হচ্ছে আয়না ঘর। তার কারণে আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূসকে বলতে চাই, স্বৈরাচারের এমপি মন্ত্রী যত দোষর গ্রেপ্তার হয়েছে এদেরকে জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারাগারে, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তার সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সার হাত উঠান দেখি, মুরবি মুরবি। হ্যাঁ ছেলাই সবাই চোখ দিকে হাত ধরে সবাই একটু গলা কাকার দাম তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। এ কথা কর না কে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। কিন্তু কোরআনের কথা যারাই বলে তাদের বিপদ আছে না নাই? আজকে আমরা দেখেছি আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি, তিনি মাহফিল করেছেন চাঁপাইনবাবগঞ্জে। লক্ষ লক্ষ মানুষ এসেছে তার মাহফিলের ভেতরে, কিন্তু গভীর ষড়যন্ত্র করে দেখা গেছে কয়েকজন যুবক হাতের মধ্যে অস্ত্র নিয়ে ওই মাহফিলে গিয়েছিল হামলা করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, কোরআনের মাহফিল, হাতের মধ্যে অস্ত্র, হাতের মধ্যে পিস্তল, হাতের মধ্যে চাকু। তারা চেয়েছিল কোরআনের মাহফিলে একটা সংঘর্ষ বাধায়া, একটা দুর্ঘটনা ঘটায়া মাহফিলগুলোকে বন্ধ করে দিতে। প্রশাসনকে বলবো, কারা আজহারীর মাহফিলে অস্ত্র নিয়ে প্রবেশ করলো, হামলা করার চেষ্টা করলো, এদের প্রত্যেকেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র মানতে পারবো? তারা চেয়েছিল আল্লামা সাঈদীর মাহফিলে লক্ষ লক্ষ লোক হতো, তারা চেয়েছিল সাঈদীকে হত্যা করি, আর কারো মাহফিলে লক্ষ লক্ষ লোক হবে না। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লামা সাঈদী মাহফিল করলে লোক হইতো 1 লাখ। আমি শুনেছি এই মাঠেও নাকি আল্লামা সাঈদী এসেছে। কথা কি ঠিক? আল্লাহর কি খেলা, আল্লামা সাঈদী মাহফিল করলে লোক হইতো 1 লাখ, আর এখন আজহারী মাহফিল করলে লোক হচ্ছে 20 লাখ। এ আল্লাহু আকবার কোন? তার মানে এখান থেকে বোঝা গেল আলেমদের হত্যা করে, দেশ ছাড়া করে, জেলে বন্দি করে কোরআনের গণজোয়ারকে বন্ধ করা যাবে। আল্লামা সাঈদী বলেছিল লক্ষ লক্ষ লোক আমার মাহফিলে আসে, এগুলো আমার আকর্ষণে আসে না, এগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। তাহলে মানুষের আকর্ষণ যদি কোরআনের প্রতি হয়, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। আমরা তো 2 মাস হলে দেখেছি আজহারীর মাহফিল হবে চাপায়ে, একটা নেতা যার নাম হলো হারুনুর রশিদ আর তার স্ত্রী পাপিয়ে এই 2 মাস ধরে আজহারীর বিরুদ্ধে চাপায়ে বক্তব্য দিয়েছে। সারাদিন শুধু আজহারী আজহারী বলে। আজহারী জামাতের লোক, ভোট চাওয়ার জন্য বাংলাদেশে এসেছে। চিৎকার করে বলেন, আজহারী কি কোনো দলের পক্ষে ভোট চাইছে? উনি শুধু একটা মাহফিলে বলেছিল এক দল খাইয়া গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো, উনি কি কোনো দলের নাম বলছে? তাহলে আপনি খামাখা নিজেদের দিকে কেন টেনে নেবেন? আমাদের দেশে একটা কথা আছে, চোরের মন। জোরে কোন চোরের মন? বলতেছে খাটের নিচে কেড়ে লাভ দুটো, বলতেছে আমি কলা খাইনি। তার মানে বোঝা গেল কলা খাওয়ার জম। সুতরাং প্রশাসনকে বলবো,
চাপায়ে কারা আজারির মাহফিলের বিরোধিতা করেছে, আজারির বিরুদ্ধে কথা বলেছে, এদেরকেও জবাবদিহিতার আওতায় আনা দরকার। তাদেরও ষড়যন্ত্রে আজারির মাহফিলে অস্ত্র নিয়ে হামলা হতে পারে। আয়না ঘরের বিরুদ্ধে কথা বললাম, মন খারাপ করেছেন? আপনারা দেখেছেন সেই ধানমন্ডি 32 ভাঙা হয়েছে, সেখানেও আয়না ঘর। 700টি আয়না ঘর বাংলাদেশে পাওয়া গেছে। কিছু কিছু মানুষের মনে ভালোবাসা, ধানমন্ডি 32কে কেন ভাঙা হলো, শেখ মুজিবের স্মৃতি বিজড়িত বাড়ি। এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে বলতে চাই, 3-3 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামীর বাসা থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। খালেদা জিয়া কান্না করে করে বাড়ি ছেড়েছিল। তখন আপনাদের মানবতা কোথায় ছিল? এ কথা কন না কা? ওই সাতক্ষীরাতে শুধু জামাত করার অপরাধে, বিএনপি করার অপরাধে বাড়ি ঘর বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশে ফেলা হয়েছিল। তখন তোমাদের মানবতা কোথায় ছিল? তার মানে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করলে, জামাত বিএনপির বাড়ি ভাঙলে ওদের মনে ভালোবাসা জাগ্রত হয় না। ধানমন্ডি 32 ভেঙে দিলে মনে ভালোবাসা জন্মে। মনে করতে হবে এরাই হলো স্বৈরাচারের দোসর। কথা ক্লিয়ার? লক্ষ্য করেন, আমরা বাংলাদেশে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি জানার দরকার আছে না নাই? ভালো করে বোঝেন। সিরাজগঞ্জ জেলার মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত। গভীর মনোযোগ, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন দেখতে পারে, হুজুর সারা জীবন আমরা ওয়াজ শুনলাম, নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আপনি বলতেছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন, কারণ কি? আমি যে যুক্তিগুলো দেই মাথাতে ঢুকানোর চেষ্টা করবেন। চিৎকার করে বলেন, বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই, মানুষদেরকে দ্বীনের পথে ডাকে, নামাজ পড়েন ভাই, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো দেখি, এই তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে? আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশ চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবল আজান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আউয়ান। এ কথা কন। দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখা কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখা কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কি? কেরে কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোতাকুতি কোন জিকির আছে? বড় আশ্চর্যের বিষয়। এই যে গত 3 দিন আগে দেখেছি একটা বক্তা ওয়াজ করতেছে মাহফিলে, হাজারো শ্রোতার সামনে ওয়াজ করতে করতে যে জিকির শুরু করেছে, মাঝখান থেকে একটা মুসল্লি লাফ দিয়ে উঠে দৌড়ে মঞ্চে আসে, বক্তার কাছে এসে চেয়ারে উঠে এক লাফ দিয়ে বক্তার ঘাড়ত চড়ছে। এই যুবকেরা কথা কও না কেন? ফেসবুক ইন্টারনেটে দেখেছো না? একেবারে বক্তার ঘাড়ত লাফ দিয়ে চড়ে উপরে বাস ধরে এক ডিগবাজি দিয়ে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। চিৎকার করে বলেন দেখি, এগুলো জিকির না ফাজলামি? আরো জোরে বলেন, জিকির না ফাজলামি? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। জিকির হলো ফরজ ইবাদত। জোরে কোন কি ইবাদত? আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয়, রাসূলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। আর বাংলাদেশেরা জিকির করে বসেন বইছে যান। কথা কন না কেন? এরা নাচতে নাচতে জিকির করে, ঝুলতে ঝুলতে জিকির করে। এগুলো ঝোলাঝুলি দেখে আমার মনে বলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদের ধর্ম নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। জিকিরের ধর্মের নাম দিয়ে করতেছে কি?
একটা বাউল শিল্পী দেখলাম, এদের এই ঝোলাঝুলি দেখে আবার একটা গান বের করেছে, বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ভ্যাং। বলতেছে লাভ মেরে মেরে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, যে মানুষের আগে ভ্যাং আল্লাহর কাছে যেত। আমার ঘরে আসার জন্য বলিনি, একটা কথা পরিষ্কার করে বলি, এই সমস্ত ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? তবে আসেন, জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়, আমি বুঝাতে চাচ্ছি এই জিকির নিয়ে যারা ভণ্ডামি করে এদের কি কোনো বিপদ আছে? কথা বলে বাংলাদেশে বিপদ আছে? সত্য করে বলেন তো দেখি, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তাই বিপদের মধ্যে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ এই আন্দোলন যারা করে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি, ভালো করে শোনেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বলতেছেন তোমরা রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন আবু জেহেল মোকাবেলা করতে হবে। কি বুঝলেন? কিছু বোঝা গেল? তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোন দিকে নজর নাই, কোনো ওদিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন, নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, বাসর ঘরে যাওয়ার পরে তিনি ফুলসজ্জার হাত পার করতেছিলেন, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত তিনি করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে মদিনার গলির মধ্য থেকে লক্ষ্য করে দেখা গেল কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, উহুদের প্রান্তরে মুসলমানদের নবীকে শহীদ করা হয়েছে। এই কথা হানজালা শোনার পরে ওই ঘরের মধ্যে বিছানার মধ্যে তার বাসর ঘরে বউটা রাখার পরে একটা দৌড় দেওয়ার পরে তিনি কূপের মধ্যে চলে গেলেন ফরজ গোসল আদায় করার জন্য। ওই কূপের মধ্যে যাওয়ার পরে যখন তিনি কূপ থেকে পানি উত্তোলন করেছেন, হাতের মধ্যে তিনি মগ নেওয়ার পরে পানি যখন তার শরীরের মধ্যে ঢেলে দেবেন, এমন সময় তিনি লক্ষ্য করে দেখেন পেছন দিক থেকে আবার খেয়ে যেন ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে, উহুদের প্রান্তরে মুসলমানদের নবীকে শহীদ করে দেওয়া হয়েছে। এই কথা শোনার পরে হানজালা ওই গোসলের পানি ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন বাসর ঘরের ভিতরে। বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে তরোয়াল নেওয়ার পরে তরোয়াল নিয়ে যখন তিনি বাসর ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন, পেছন দিক থেকে তার বিবি হাত টেনে ধরে বলে ওগো প্রাণের স্বামী,
আপনি ওদের ময়দানে যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নেই। আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি, আপনি গোসল বাকি রেখে কেমন করে যুদ্ধ করতে যাবেন? আপনি আগে ফরজ গোসল আদায় করেন, তারপরে জিহাদের ময়দানে যুদ্ধ করতে চলে যান। হানজালা ডাকতে বলে, ওগো প্রাণের বিবি, আমি যদি গোসল করা শুরু করি আর গোসল করতে করতে আমার যদি সময় বেশি লেগে যায়, আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে, রে হানজালা, মুসলমানদের নবী শহীদ হয়ে চলে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, হানজালা, তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলে, আমি তখন আল্লাহকে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হযরত হানজালা হাতের ভেতরে একটা তরোয়াল নিয়ে তিনি উহুদের যুদ্ধের দিকে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে উহুদে চলে গেছে, যাওয়ার পরে দেখে জায়গার মধ্যে যুদ্ধ চলতেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু করে দিলেন। কিন্তু জিহাদ চলতে 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 ফজর নামাজের যখন আজান হয়ে গেল, তিনি ফজর নামাজটা পড়তে পারলেন না। যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, একদিকে ফরজ গোসল কাজা, আর একদিকে ফজর কাজা করলেন, জহুর কাজা করলেন, আসরটাও কাজা করলেন। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে। চিৎকার করে বলেন, কয় ওয়াক্ত? সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। একদিকে তিনি ফরজ গোসল বাকি করেছে, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করলেন। যুদ্ধ করতে করতে আসর নামাজ পড়ার পরে কয়েকজন যখন কাফেরকে জমিনের মধ্য থেকে বিদায় করে দিলেন, আসর নামাজ পড়ে দেখা গেল পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের মধ্যে যখন তরোয়াল দিয়ে আঘাত করে ফেললেন, হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলো। কিছুক্ষণ পরে দেখা গেল রে, তার শরীর থেকে রক্ত পড়তে পড়তে ওই বাসর ঘর থেকে হানজালা বিবিকে রেখে বাসর ঘর থেকে জিহাদের ময়দানে আসার পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাতের নজরানা পেশ করে এই জমিন থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। ওদের মন্ত্রে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যান, গেলে কিন্তু দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীদের কবর একই জায়গার মধ্য দিয়ে রাখা হয়েছে। আমার নবীজি উহুদের যুদ্ধের দিনে বড় দয়া করে মায়া করে কান্না করে 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 ওই ৭০ জন সাহাবীর লাশগুলোকে আমার নবী নিজে হাতে একই জায়গার মধ্যে কবরস্থ করে রেখেছে। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোন পাহাড় কিন্তু লাল না। উট পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, এত লাল কিন্তু কোন পাহাড়কে দেখা যায় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এই মদিনার মানুষেরা, এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে এই উট পাহাড়টা এত পরিমাণ লাল কেন হলো বলো তো দেখি। মদিনার মানুষেরা ডাকতে বলে, হুজুর, আমরা কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের রাসূল যখন যুদ্ধ করার জন্য উহুদের প্রান্তরে চলে গেছে, যুদ্ধ করতে 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 পেছন দিক থেকে একটা কাফের আসার পরে নবীজির মাথার হেলমেটে আঘাত করেছে। নবীজির মাথার হেলমেটটা ভেঙে যখন 2 ভাগ হয়ে গেল, এক ভাগ যখন নবীজির দন্দর মোবারকের মধ্যে ঢুকে পড়েছে, নবীজির পুরো মুখটা কেটে গেল, একটা দন্দর মোবারক শহীদ হয়ে গেল, মুখ থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করেছে। একটা ফোঁটা রক্ত যখন মদিনার জমিনের মধ্যে পড়েছে, পুরো মদিনা থরথর থরথর করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদের প্রান্তরে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে।
আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেল। নবীজি ওদের প্রান্তরের নিচে বসে বসে হাউমাউ করে 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 যখন কান্না করে শুরু করলেন, নবীজি লক্ষ্য করে দেখতে পারে ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে দৌড়ে 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 ওদের প্রান্তরের দিকে চলে আসতেছে। নবীজি লক্ষ্য করে দেখতে পারেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না রে, ওই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে দৌড়ে দৌড়ে ওদের প্রান্তরের মধ্যে দৌড়ে চলে এসেছে। নবীজি আস্তে করে মেয়েটির কাছে চলে গেলেন। ওই মেয়েটির কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মা এ তুমি বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে কেন দৌড়ে এসেছো? মেয়েটি কান্না করতে করতে বল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি সেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবীজি, আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন? আপনার চাচা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরে গেছে, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে আমাদের মধ্যে ফুলসজ্জা রাত চলতেছিল, কিন্তু বাইরে থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে আমাকে রাখার পরে তরোয়াল নিয়ে উদের ময়দানে দৌড়ে 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 চলে এসেছে। ওগো নবীজি, আমি জানতে পেরেছি আসর নামাজ পড়ে আমার স্বামী এই জমিন থেকে বিদায় না চলে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে। এই জন্য উদের প্রান্তরের মধ্যে দৌড়ে চলে এসেছি। কিন্তু মনের মধ্যে কষ্ট নেবেন না, আমার প্রতি ভুল বুঝবেন না। ও গো নবীজি, আমার স্বামী জমিন থেকে বিদায় না চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি। আমার কাছে আপনার কাছে এসেছি আবদার করার জন্য, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। লিল্লাহি তাকবীর। আমার স্বামী জমি থেকে বিদায় না চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণে ইসলামী শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যদি যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে চলে যায় আর যুদ্ধ করতে করতে এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদেরকে গোসল করানো হয় না, নতুন করে কাফনের কাপড় পরানো হয় না। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ইমানদার ব্যক্তিগুলো যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জীবন দিয়ে শাহাদাত বরণ করবে, এদেরকে কাপনের কাপড় পরানোর দরকার নাই, গোসল দেওয়ার দরকার নাই, এদেরকে রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দিবেন। এই মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। মুসলমান, তার মানে বোঝা গেল ইমানের বলে যারা বলিয়ান হয় আস্তে আস্তে তারা জীবন দিয়ে বিদায় নেয়, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। আমাদের প্রিয় নাকিব, আমাদের প্রিয় রাহবার মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আস্তে আস্তে ফাঁসির দড়ির মধ্যে জীবন দিয়ে বিদায় নিয়ে চলে গেছে। তারপরও জালেমের কাছে মাথা নত করে। এই সিরাজগঞ্জের মুসলমান এই জায়গার মধ্যে শেষ নয়, আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলবার হোসেন সাইদি এই মাঠের মধ্যেও যিনি কোরআনের তাফসীর করে বিদায় নিয়ে চলে গেছে।
অর্ধশত বছর যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলো, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হলো। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পেল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামের চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 1 নয় 2 নয় 13 বছর জেলে বন্দি রাখার পরে ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজের ভেতরে আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে ওই কোরআনের পাখিটাকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন, ওই কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদীকে 13 বছর ধরে জেলে বন্দি রেখে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, এই ডাক্তারের নাম বলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আর জোরে বলেন, ওই হসপিটালের 2টা নার্স বলেছেন আল্লামা সাঈদীর শরীরের ভেতরে যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারকে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। কিন্তু আমরা পরিষ্কার করে বলি, আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে তারা হত্যা করেছিল 14ই আগস্টে, আর হাসিনা পালিয়ে গেল 5ই আগস্টে। 15 বছরে, তার মানে আল্লাহ প্রমাণ করলো আল্লামা সাঈদীকে হত্যা করে 1টা বছরও তারা ক্ষমতায় থাকতে পারেনি। এ জোরে বলেন, এগুলো কার খেলা? ও বলেছিল শেখের বেটি পালাই না, শেখের বেটি অতচুরি পালিয়ে গেলেন। ভালো করে বোঝেন, ইরশাদ চাচা ছিল স্বৈর শাসক, চিনতেন না? ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তাও ইরশাদ চাচা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। ইরশাদ প্রমাণ করেছে তিনি বাপের বেটা। এ কথা কোন না কা? আর 3বারে প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, তারপরও দেশ ছেড়ে যায়নি। খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি বাপের বেটি। এ কথা কোন না কা? সত্যকে স্বীকার করতে হবে। আপনি তার দল করতে পারেন আর না পারেন, এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া যেই অবদান রেখেছে, এটা যদি স্বীকার না করি তার প্রতি জুলুম করা হবে। আমি তো মনে করি তাকে গণতন্ত্রের মা বলে উপাধি দেওয়া দরকার। তার কারণ তাকে স্বৈরাচার হাসিনা গোপনে 3টে সত্য দিয়েছিল। জোরে বলেন কয়টা? খালেদা জিয়ার যখন জীবন মৃত্যু সন্ধিক্ষণ, অসুস্থ, চিকিৎসা করার জন্য বারবার দাবি করা হয়েছে, হাসিনা বলেছিল 3টা সত্য যদি মেনে নাও চিকিৎসা করতে দেব, বাইরে যেতে দেব। 1 নম্বর শর্ত, তুমি দুর্নীতি করেছো, তোমার বিরুদ্ধে যেই অভিযোগ এসেছে তুমি সেটাকে স্বীকার করে হাসিনার কাছে ক্ষমা চাও, তাহলে তুমি যেতে পারবা। 2 নম্বর শর্ত হলো খালেদা জিয়ার পাসপোর্টের মধ্যে লেখা আছে বেগম খালেদা জিয়ার জন্মদিন হলো 15ই আগস্টে, কিন্তু 15ই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে, শোক দিবস ওটা পরিবর্তন করে 14ই আগস্টে করতে হবে। যেহেতু 15ই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে, ওই দিনে কারু জন্ম হওয়া যাবে না। কত বড় জালেমের বাচ্চা, চিন্তা করে দেখছেন? এ চিৎকার করে বলেন তো, জন্ম হয় কার হুকুমে? আর এই জালেমেরা জন্মদিন বন্ধ করবে। যেহেতু বঙ্গবন্ধু 15ই আগস্টে মারা গেছে, এই দিনে কারু জন্ম হওয়া যাবে না। আসলে কারণ কি জানেন? ওরা তো শোক দিবস পালন করে, কেমনে পালন করে? খিচুড়ির ঘাটি নিয়ে মারামারি করে। কথা কন না কা? আর খালেদা জিয়ার ভক্তরা একটু কেক কাটে তো ওদের কলজা জলে জলে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, জন্মদিন মৃত্যুদিন এগুলো চেঞ্জ করার কোনো সুযোগ, তার কারণ জন্ম মৃত্যু কার পক্ষ থেকে হয়? এটা হলো 2 নম্বর শর্ত। আর 3 নম্বর শর্ত খালেদা জিয়াকে দিয়েছিল, তুমি মুচলেকা দিয়ে যাও, আজ জীবনে কোনোদিন বাংলাদেশে ফিরবা না, রাজনীতি করবা না, লন্ডনে গিয়ে মৃত্যু পর্যন্ত থাকো। খালেদা জিয়া বলেছিল জেলবন্দি থাকবো, জীবন দেব, তারপরেও জালেমের কাছে মাথা নত করব না। হাসিনা দাবি করতো নাকি গণতন্ত্রের মানুষ কন্যা। ও গণতন্ত্রের মানুষ কন্যা না, ও হলো গণতন্ত্রের হত্যা কন্যা।
আর গণতন্ত্রের মা বলে খালেদা জিয়াকে উপাধি দেওয়া দরকার। তাহলে ইরশাদও পালায়নি, খালেদা জিয়াও পালায়নি, জামাতের নেতারা কি পালাইছে? জোরে করেন পালাইছে? জামাতের নেতৃবৃন্দু আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরে দেশ ছাড়া হয়নি। তারা প্রমাণ করেছে তারা ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তাহলে কেউ পালাইলো না, আপনি পালালেন কেন? ও বলেছিল শেখের বেটি পালায় না, কিন্তু আল্লামা সাইদি বলেছিল হাসিনা যা বলে তা করে না, যা করে তা বলে না। আগের দিনে বলছে শেখের বেটি পালাই না, পরের দিনই পালিয়ে গেছে। আছে নাকি পালাইছে? এ কথা কোনাকা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে বলেন, জোরে বলেন। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। হে জোরে কোন ঠিক? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। কথা কথা কা এ খেলা হবে ডাইলগ কে দিয়েছিল? কাদের? জোরগণ কি কাদের? কাউয়া কাদের? আমার বাইরে আসার জন্য বলিনি, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দিয়েছে এত জ্বালা কোনো নেতা দেয়নি। ও বলেছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদেরকে খুঁজে পাওয়া গেল। এ আমার দিকে লক্ষ্য করেন, এই যে গত 2 বছর আগে যেদিন নির্বাচন হলো, এইরকম একটা মুরব্বী চাচা আমাদের বগুড়াতে 80 বছর বয়স, চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, আমি আর অজু নষ্ট করবো না, ফজর নামাজ পড়ে অজু আটকে রেখে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের অজুতে ভোট দিতে, ওরা কাম সারছে কিসের অজু দেয়? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে আবার ডাক দিয়েছে, চাচা শোনেন বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। যেরকম কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে, আজকে কবর থেকে উঠে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তুমি একটু দেখা করতাম। আমার ভাইয়ের আসার জন্য বলিনি, এটা বগুড়ার খবর। আপনাদের সিরাজগঞ্জের কি খবর? একই খবর। তার মানে বোঝা গেল গত 16 বছরে নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারতো না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তুলুন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। সিরাজগঞ্জের মাহফিল, রহমতগঞ্জের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেড়ে ডেকে হুজুর মারা বাস নাকি? আমার বারে সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, আর কয়েকটা মিনিট সময় কি দেওয়া যাবে? কথা বলে দেওয়া যাবে? আলোচনা চলছে, চলছে, কিন্তু কোন ওটাউটি করা যাবে? আমি জানতে চাচ্ছি যে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? জি, আলোচনা চলছে। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, সাহাবী হামজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। এই আলোচনার ভেতরে মারাত্মক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে, আমি আপনাদেরকে অবশ্যই বলবো। তবে এখন যদি অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। মুরবি মুরবি কে রে, কিসের পেশাব? আমি যদি প্রধান অতিথিকে বলি যে আপনি একটু 5 মিনিট ওয়াজ করেন তো, আমি পেশাব করে এসে আমাকে জামাত দেবেন? তে বক্তার পেশাব না গেলে শ্রোতারা তো কিসের পেশাব? বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। কথা কন না গা? হ্যাঁ, চাচা গাছে যাক, সমস্যা নাই, তবে পেশাব করিয়ে জাগার মাল যদি আবার জাগা ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। আলোচনা চলছে, চলছে, ওটাউটি করা যাবে? তাহলে সাহাবী হামজালার কি গোসল বাকি? আলোচনাটা অবশ্যই করব। তবে এখন যদি অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
লক্ষ্য করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একদিন আমার নবীজি মেরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে জাহান্নামের মধ্যে চলে গেলেন। ওই জাহান্নামে যাবার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। আর ওই সমস্ত মহিলাগুলো চিৎকার করে হাউমাউ করে জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর ওই সমস্ত মহিলাদের মাথার উপরে বসে কিছু কাক গুলো বসে থেকে তাদের মাথার মগজ গুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। রাসূলকে জিজ্ঞেস করে, জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলা কারা তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শুনে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? মুসলমান গভীর মনোযোগ। এই যে আমি বসে আছি সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে? তার মানে আপনারা আলসামি করতেছেন না? মুসলমান গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, এ ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে চলে যাবে দুইটা কারণে। তার মধ্যে দুইটা কারণগুলো কি কি দয়া করে বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ শুনছেন পুরো বোঝেন না? জোরে। বেপরদা নারী যারা। কে রে ভাই, পর্দার মিছিল করতে আপনাদের ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? বেপরদা নারী যারা, বেপরদা নারীর স্বামী যারা। আর বাঙালি কথা কয় না। এ ভালো করে শোনেন, আমরা যখন ওয়াজ করি অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, কিছু কিছু লোক আছে ভোগল বাজায়, যে যাক মেয়ে মানুষ যায় যাক, আমরা তো বেঁচে গেলাম না। হাদিসের ব্যাখ্যা বোঝেননি। রাসূল বলেছেন এই হাদিসের ব্যাখ্যায়, একটা মহিলা যদি জাহান্নামে যায় একা যাবে না, একটা মহিলার সঙ্গে কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামের মধ্যে যেতে হবে। জোরে বলেন কতজন? আরো জোরে। জোরসে বলো। সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। একটা মহিলা যদি জাহান্নামের মধ্যে চলে যায়, ও কিন্তু একা যাবে না। একটা মহিলার কারণে 4 জন পুরুষকে তার সাথে জাহান্নামের মধ্যে যেতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো বাবা। 1 নম্বর কে? কোন মেয়ে যদি জাহান্নামের মধ্যে যায়, মেয়ে যদি পর্দার বিধান মেনে না চলে, আর বাবা যদি মেয়েকে পর্দা করতে বাধ্য না করে, যেহেতু মেয়েটি বাবার অধীনে বসবাস করেছে, বাবার অধীনে লালন পালন হয়েছে, কিন্তু বাবা যদি ওই মেয়েকে পর্দা করতে বাধ্য না করে, পর্দার ভেতরে জীবন যাপন না করায়, ওই মেয়েটি পর্দা না করার কারণে যদি জাহান্নামে যায়, একা যাবে না রে, ওই মেয়েটির সঙ্গে তার বাবাকে জাহান্নামে যেতে। সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন।
এই সিরাজগঞ্জ শহরের ভেতরে এমনও বাবা আছে 80 বছর বয়স হয়ে গেছে, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করেছে 4 বার, মুখের মধ্যে দাড়ি আছে, সামনের কাতারে নামাজ পড়ে, কিন্তু আল্লাহ তাআলা তাকে 2টা মেয়ে দান করেছে। একটা হলো পরিমণি, আর একটা হলো মাহিয়া মাহি। এ যুবকেরা কথা বলো, 2টা মেয়ে নায়িকা বানাইছে, একটা মাহিয়া মাহি, একটা পরিমণি, বেয়া পর্দা করে ছেড়ে দিয়ে রেখেছে, পর্দার কথা বলে না। এমন বাবা আছে না নাই? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। মেয়ে পর্দা না করার কারণে যদি জাহান্নামের মধ্যে যায়, ওই দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি হাজি ওই বাবাকে সাথে করে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে। আর বাবার নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি যমুনা নদীতে ভাসে চলে যাবে। কথা বল না কে? ভালো করে বোঝেন। আপনার মেয়ে যদি পর্দা করতো, আমার মেয়ে যদি পর্দা করতো, এই সিরাজগঞ্জের যুবকেরা আমাদের মেয়েদেরকে ডিস্টার্ব করা তো দূরের কথা, ধর্ষণ করা তো দূরের কথা, একটা মিস কলও দেওয়ার সময় পেত না। এখন আপনি আমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে পর্দা করে ছেড়ে দিছি, ওরা পেছনে পেছনে ঘুরতেছে। কথা কর না কে? প্রেম করে খাচ্ছে ছেঁকা আর ডায়লগ দিচ্ছে, চাচা হেনা কোথায়? কথা কর না কে? বাড়ি ঘর এত সাজানো কেন চাচা, হেনা কোথায়? আমাদের বর্তমানে বাংলাদেশের যে ট্রেন চলতেছে, তারা হলো ভাইরালের পাগল। এই যে গত কয়েকদিন আগে দেখলাম শুধু জিকির চলে মুরব্বি মুরব্বি। কথা কর না কে? মুরব্বি মুরব্বি বলতে বলতে একটা মুরব্বি উঠলো। দেখেন, শোনেন, আমাদের কুমিল্লার একটা ভক্ত আছে মুস্তাক ফয়জি, এইরকম একটা মুরব্বি চাচা উঠে যাচ্ছে। উনি এক মাহফিলে শুধু বলেছিল মুরব্বি মুরব্বি, মানে আপনি বসেন উঠেন না, কিন্তু মিডিয়ার ছেলে পেলে 30 সেকেন্ড কাটে এমন ভাবে ভাইরাল করছে, পুরো মিডিয়ার ভেতরে শুধু মুরব্বি মুরব্বি জিকির চলতেছে। এখন মুরব্বি গেছে, এখন জিকির চলতেছে, চাচা হেনা কোথায়, বাড়ি ঘর এত সাজানো কেন? আমি সিরাজগঞ্জের যুবকদেরকে বলি, হেনার পেছনে ছুটো না, হেনার পেছনে ঘুরো না, হেনার জন্য টেনশন করো না, নিজে পড়াশোনা করো, চরিত্র ভালো করো, নিজে প্রতিষ্ঠিত হও। শুধু হেনা না, হেনার বাবা মা, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী তোমার পেছনে ঘুরবে। তুমি কিসের হেনার জন্য পাগল হয়েছো? তার জন্য জীবন যৌবন শেষ করে দিচ্ছ, রাতের বেলা ঘুম যাচ্ছিস, কার জন্য সময় নষ্ট করতেছ না? তুমি নিজের চরিত্র ঠিক করো, প্রতিষ্ঠিত হও, তুমি ভালো হও। শুধু এক হেনা না, হেনার 14 গোষ্ঠী তোমাদের পিছে। যুবকদেরকে বলতে সাবধান, কারো পিছে ঘোরা যাবে না। আগে বলতো না যে হুজুররা বউ পাবে কোথায়, হুজুরদের ইনকাম নাই, 5000 টাকা মাস বেতন, তাও 6 মাস বাকি। কথা কর না কে? কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে হুজুরদের বইয়ের অভাব নাই, অধিকাংশ হুজুরের 2টা করে বউ। কথা কর না কে? এ প্রকাশ্যে না থাকলেও গোপনে আছে। তার মানে পাত্রী এসে হুজুরদের সাথে পেঁয়াজ খায়। ভালো করে বোঝেন। পিতা মাতাদেরকে বলতে চাই, আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন কোটিপতির ছেলের সঙ্গে, সেখানে বিল্ডিং আছে, বাড়ি আছে, ঘর আছে, কোটি কোটি টাকা ব্যাংকে আছে, কিন্তু ছেলে সৎ চরিত্রবান নয়, ইয়াবা খায়, বাবা খায়। ওই ছেলের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিলে আপনার মেয়ে শান্তি পাবে না। একটা গরিব ছেলের সঙ্গে সৎ চরিত্রবান ছেলের সাথে, হুজুরের সাথে বিয়ে দেন, আপনার মেয়ে রাজার রানীতে বসবাস করবে। কিন্তু আমরা তো তা বুঝি না ভাই, আমরা টাকার পাগল। প্রত্যেকটা বাবা খালি দেখে ছেলের কয়তলা বিল্ডিং, কত কোটি টাকার মালিক, ব্যবসা আছে কিনা, ছেলের চরিত্র ভালো কিনা খোঁজ নেওয়ার দরকার নাই। কথা কর না কে? এই জন্য বলবো না, শুধু টাকা পয়সা নয়, ইসলামের শরীয়তের বিধান অবশ্যই উলু থাকবে, কুপু থাকবে, সব দিকে সমতা হবে। তবে প্রধান গ্যারান্টি দিতে হবে, আপনি যে ছেলেটির সঙ্গে মেয়েটিকে বিবাহ দেবেন সে সৎ চরিত্রবান কিনা। আপনি সৎ চরিত্রবান হালাল উপার্জনকারী ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দেন, আপনার মেয়ে শান্তিতে থাকবে, সুখে থাকবে, নতুবা শান্তি পাওয়ার কোনো সুযোগ। এখন ভালো করে বোঝেন, যে কথা বললাম, পর্দার দরকার আছে না নাই? আপনাদের আমার মেয়েরা যদি পর্দা করতো, এই ছেলেরা ডিস্টার্ব করার সুযোগ পেত? একটা উদাহরণ দিয়ে আমার দিকে তাকান। আপনার মেয়ের বয়স হলো 18 বছর, যেরকম কয় বছর? 18 বছরের মেয়ে যদি বরকা পরে, হাত মুজো, পাও মুজো, মুখ মুজো, পুরো শরীর ঢেকে আপনাদের কাঠের পোল দিয়ে হেঁটে যায়, এই যুবকগুলো দেখার পরে বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কনা কা? তার কারণ ভেতরে যে জিনিসটা কি বোঝা যাচ্ছে। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 42 বছর হয়, 42 বছরের ঘুড়ি, মাথার চুলগুলো বার করে
আজরা পাজরা বার করে বেপরদা অবস্থায় রাস্তাতে হাই হিল পরে কিলকিল করে নায়িকা সাজে যদি হেঁটে যায়, এই যুবকেরা দেখার পরে কি খালা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খ্যাপা। কথা কন না কে? তার মানে বোঝা গেল ছেলেদের কাছে মহিলাদের ভালো ব্যবহার নিতে গেলে আগে তাদের পর্দার বিধান মেনে চলতে হবে। যেই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, কোন মহিলা জাহিলিয়াত যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে রাস্তাঘাটে বের হতে পারবে না। কার কথা? আমার কথা ভুল বুঝবেন না। মেয়েরা চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, বাজারে যেতে পারবে, মার্কেটে যেতে পারবে, তবে শর্ত হলো 100% পর্দার ভেতরে থেকে করতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে চিৎকার করে বলেন, একটা মেয়ের জন্য কয়জন জাহান্নামে যাবে? আরো জোরে বলেন। তার মধ্যে 1 নম্বর হলো বাবা। জোরে বলেন 1 নম্বর কে? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 2 নম্বর হলো ভাই। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বোন যদি পর্দা না করে, এই ছোট বোনটা যদি ভাইয়ের অধীনে বসবাস করে, আর ভাই যদি ছোট বোনকে পর্দা করার জন্য বাধ্য না করে, এই বোনটা বেপর্দা হওয়ার কারণে যদি জাহান্নামে চলে যায়, একা যাবে না, ওই ছোট বোনের সঙ্গে বড় ভাইকেও জাহান্নামে যেতে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী। কারো বউ যদি জাহান্নামের মধ্যে যায়, স্বামী যদি বউকে পর্দা করতে বাধ্য না করে আর পর্দার যদি ব্যবস্থা করে না দেয়, এই বউটা বেপর্দা হওয়ার কারণে যদি জাহান্নামে যায়, ওই বউটা একা একা জাহান্নামে যাবে না, ওই বউটির কারণে স্বামীকেও জাহান্নামে যেতে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো ছেলে। কোন মাও যদি ছেলের অধীনে বসবাস করে, আর বড় ছেলের অধীনে যদি মায়ের বসবাস হয়, আর মাওটা যদি পর্দার বিধান মেনে না চলে, বাবা মারা যাওয়ার পরে ছেলের অধীনে মায়ের বসবাস চলে, আর মাওটা যদি পর্দার বিধান মেনে না চলে, এই মাওটা যদি জাহান্নামে চলে যায়, একা একা যাবে না রে। এই মাওটির কারণে বড় ছেলেকেও জাহান্নামে যেতে। তাহলে জোরে বলেন কতজন? 1। কেরে ভাই মুখস্থ করলে কি গুনাহ হবে? জটিল ওয়াজ করতেছি, সারা জীবন কাজে লাগবে, মুখস্থ করেন। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো ছেলে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। চিৎকার করে বলেন তো দেখি কতজন? আরো জোরে। 1 2 3 4। সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। এই হাদিসটা আমি আপনাদের মধ্যে কেন বললাম? এই হাদিসটা কোন নিজেদের জীবনের সঙ্গে মিল করার চেষ্টা করেন। এই 4টা দিক আপনি নিজেই মিল করার চেষ্টা করেন। আপনার মাও পর্দা করে না, মাও পর্দা করলে বউ পর্দা করে না, বউ পর্দা করলে বোন পর্দা করে না, বোন পর্দা করলে মেয়ে পর্দা করে না। তার মানে বোঝা গেল এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা কোনো না কোনো দিক থেকে ধরা খাইয়ে বসে আসি। কোন ধরা খাইয়ে বসে? ভালো করে আপনি নিজে নিজে মিল করেন। এই 4টে দিক গবেষণা করেন। ভাই আপনার মাও পর্দা করে না, মাও বুড়ি মানুষ পর্দা করে, মাও করলে বউ করে না, বউ পর্দা করলে মেয়ে করে না, মেয়ে করলে বোন করে না। তার মানে বোঝা গেল 4টা দিক হিসেব করলে আমরা প্রত্যেকেই ধরা খাইয়া। তার মানে বোঝা গেল হাদিসে বলতেছে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল অধিকাংশ মহিলা একা যাবে না। সিরাজগঞ্জের অধিকাংশ মহিলা যদি জাহান্নামে যায়, অধিকাংশ মহিলাদের কারণে অধিকাংশ পুরুষদেরকেও জাহান্নামে যেতে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে আমরা নিজেরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমাদের বাসার গুলোর বাড়ির গুলোর বাঁচানোর দরকার আছে না নাই? আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারদেরকে বাঁচাও। কার কথা? আরো জোরে বলেন। এখন বলেন তো বেপরদা নারী আমাদের সিরাজগঞ্জে আছে না নাই? আমি কি কিছু বলবো? সিরাজগঞ্জ জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বোরকা পরে, বিকালবেলা ওর না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। কথা কন না কা? সকালে এমন ভাবে বোরকা পরে সেনার কোন বুদ্ধি,
আর বিকেলে বরখা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওনা যদি আমার দিকে তাকান তাকান, এই যে হাতের মধ্যে ওড়না নিয়ে এভাবে শুধু পেঁয়াজ চাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সেবা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক কারা কারা ভয়েরাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমার দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমন স্বামী আছে ভোগ গরুর মতো পিঠে। বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতেছে হুজুর বউ তো আমাকে আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। কতক্ষণ তার কেন বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভ্যাট দিয়ে মারবেন, এই ভ্যাটের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই বছর আমি গত 2 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দুটো বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এইরকম ভাটপাড় আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দে। যেরকম কি হার? এখন বাঁকা রোগ যদি হাতুর মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না করছে টিয়ে পাখি বলে আপন করতে হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই জন্য রসুল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দেবেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর পর্দা। রসুল বলেছেন এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য একটা জান্নাতের দরজা খুলে দেবে। 8টা দরজার ভেতরে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এই কথা শোনার পরে নবীজি জিজ্ঞেস করে বলেন ও ভাই জিবরাইল, 1 নম্বর বেপরদা নারীরা জান্নামের মধ্যে যাবে, 2 নম্বর কারা জান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর খেদমত করে না, এই মহিলাগুলো জান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বুঝতেছেন না? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এখন বলেন তো স্বামীর অবাধ্য স্ত্রী সিরাজগঞ্জ জেলাতে আছে না নাই? ভালো করে শোনেন, আমি সিরাজগঞ্জের খবর খুব ভালো জানি। যেই স্বামী বউয়ের কথা মতো চলে ওই বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজে টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নাই। কিন্তু যেই স্বামী বউয়ের কথা মতো চলতে চায় না ওই বউ স্বামীকে বাড়ি থুয়ে হেজরত করে বাবার বাড়িতে চলে যায়। এইরকম ডিজিটাল বউ আছে না নাই? তার মানে ওরা নিজের রাষ্ট্রপতি সেজে স্বামীকে চালাতে চায়, কিন্তু স্বামীর অধীনে চলতে চায়। সর্বশেষ একটা কথা বলি, ভালো করে শোনেন, চিৎকার করে বলেন তো পরিচালক কি নারী হবে না পুরুষ হবে? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী হতে পারবে না, পরিচালক পুরুষদেরকে হতে হবে। রাসূল বলেছেন যেই পরিবারের পরিচালক হয় নারী ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম, আর যেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয় নারী ওই দেশে শান্তি আসতে পারে। একটা কথা শোনেন, এই যে গত 6 মাস আগে
আমেরিকাতে নির্বাচন হলো, যেই নির্বাচনের ভেতরে প্রেসিডেন্ট হয়েছে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প। জনগণ কি পাগলা? এটা কিন্তু আমার কথা নয়, ওই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যিনি ভোটে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস, সে বলেছিল মেন্টাল আদা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে কেউ ভোট দিও না, আমাকে ভোট দাও। কিন্তু আমেরিকার লোকজন আদা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে রাষ্ট্রপতি বানাইছে, বিশ্ব সুন্দরী কমলাকে ভোট দেয়নি। আমেরিকার লোকও প্রমাণ করেছে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তাও কমলার জ্বালা ভালো না। এ আমেরিকার লোক বুঝলো রে। আর আমরা বাংলাদেশের 90% মুসলমান, স্বাধীনতার 54 বছর গেল, এই জিনিসটা বুঝলাম না। আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম। একটা কথা পরিষ্কার করে বলি, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোনো নারী নয়, পুরুষদেরকে হতে হবে। সুতরাং এতদিন যা করেছি ভুল করেছি, আগামীতে এই বাংলার জমিনে আর কোন নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান, দুটো হাত আল্লাহকে তুলে দেখান। ভালো করে শোনেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না। ক্ষমতায় বিএনপি যাবে, জামাত যাবে না চরমোনাই যাবে, ওটা আমাদের দেখারও দরকার নাই, কোন দলের পক্ষে বিপক্ষে বলারও দরকার নাই। তবে আমাদের চাওয়া হলো ক্ষমতা যেই যাক, প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। কেন আমাদের বিএনপির তারেক জিয়া আমাদের বগুড়ার ছেলে যদি প্রধানমন্ত্রী হয় আমাদের আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? যদি চরমনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমাদের সোজা কথা, প্রধানমন্ত্রী যেই হোক একটা পুরুষ হোক, আর কোন নারীর জ্বালা আমরা দেখতে চাই না। এই সাহাকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আল্লাহ বলছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী নয়, পুরুষদেরকে। তবে কার কথা? আলোচনাকার মিনিট দুয়েক চলবে, চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, ঘুম যে আপনাদের ধরে গেছে এইবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। সাউন্ড আগের মতো নয়, হাত নামান। আপনাদের আচ্ছা, আপনাদের এই মাঠে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেন অবিয়ে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বাবাজিরা, মুরব্বীরা, প্রধান অতিথি ভাই হাত তোলেন। হে বড় ভাই, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। জি, লিল্লাহে তাকবীর। সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তর যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই টান টান হাত তুলেন তো দেখি। সবাই সবাই বলবি বলবি হাত উঠান। হাত ধরে একটু নাড়াচাড়া করেন তো, ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ, হাত ধরে একটু মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো, সারা বাংলায় জালো। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাই। রাত বাজতেছে 11:15, আর আপনাদের চোখের দিকে চেয়ে মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কন না কে? রাত 11:15 কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে।
আমিন কোন। আলোচনা কি আর 10টা মিনিট করব? কথা বলেন করব? আলোচনা চলছে, ওটা উঠি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা, তাহলে মহিলাদের নিরাপত্তা দিতে পারে কোরআনের যেই বিধানের নাম, তার নাম কি? পর্দা। জোরে বলেন, নাম কি? পর্দা ছাড়া মহিলাদের ইজ্জতের হেফাজত হবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোন মহিলা যদি পর্দার বিধান মেনে না চলে আর পর্দা না করে যদি তিনি কবরের মধ্যে চলে যায়, তার কবরের মধ্যে কেমন আযাব এবং গজব হবে। আর 1টা মিনিট কথা বলবো ওই সিরাজগঞ্জের মা বোনদের উদ্দেশ্য করে। আর 1টা মিনিট আমি কথা বলতে চাই। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। ওই পাকিস্তান করাচি শহরের ভেতরে একটা বাস্তব সত্য ঘটনা ঘটে গেল। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভেতরে এই সত্য ঘটনাটি সুন্দর করে বর্ণনা করে বলেন, ওই করাচি শহরের মধ্যে একটা সুন্দরী মেয়ে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটার বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা যখন কবর করা শুরু করে দিলেন, কবর করতে করতে লক্ষ্য করে দেখে ওই অন্ধকার কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এলাকার মানুষের টেনশনের মধ্যে পড়ে গেল। জীবনে কত কবর আমরা খনন করেছি, কোন কবরের ভেতরে এইরকম তো সাপ দেখতে পারি নাই। মানুষের বড় টেনশনের মধ্যে পড়ার পরে প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খনন করা শুরু করলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, ওই 2 নম্বর কবর খুঁড়তে 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 যখন কবর করা শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখে ওই 2 নম্বর কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। প্রথম কবরের মধ্যে 99টা সাপ চলে আসলেন। 2 নম্বর কবরের মধ্যে একই ঘটনা ঘটলো। 3 নম্বর কবর যখন খনন করলেন, 3 নম্বর কবরের মধ্যে লক্ষ্য করে দেখে 99টা সাপ চলে এসেছে। এলাকার মধ্যে বড় হইচই পড়ে গেল। পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন খবর প্রচার হলো, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা চলে গেলেন কবরটা দেখার জন্য। পাকিস্তান দেশের বড় বড় আলেমদেরকে, হুজুরদেরকে ডাকা হলো, এ হুজুরের সমাজের আরে তোমরা ফতুয়া দাও তো দেখি। 3টা কবর খনন করেছে, 3 কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে। এখন আমরা কি করব? ফয়সালা দিয়ে দাও। সমস্ত আলেমেরা মিলে ফতুয়া দিয়ে দিল, হে পৃথিবীর মানুষেরা, 3টা কবর কেন? 3000 কবর কেন? 3 লক্ষ কবর কেন? তোমরা যদি 3 কোটি কবর খনন করো, কোনো লাভ হবে না রে। ওই মেয়েটি যেই পাপ করেছে, ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই পাপ করেছে, ওই পাপের কর্মফল কবরে পেতে হবে। ওই মেয়েটি দুনিয়ার ভেতরে কি এমন পাপ করলেন, যেই পাপের কারণে কবরের মধ্যে 99টা সাপ চলে আসলো? জানতে মন চায় কি চায় না? আমি অবশ্যই আপনাদেরকে বলবো, তবে এখন আপনাদেরকে নিয়ে যাই আপনাদের আলোচনার দিকে। সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। এ সিরাজগঞ্জের ভাই বোনেরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনাটা আমি দীর্ঘ করেছি, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। ওই মেয়েটি কান্না করে করে রাসূলের কাছে ডাকলো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় না চলে গেছে, আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, হে সাহাবীরা, আমার যে জানজালাকে খুঁজে বের করো, তার লাশটা কোথায় আছে, গোসল করে দিতে হবে, নতুন করে কাফনের কাপড় পরাতে হবে। এই কথা বলার পরে সাহাবীরা পুরো মদিনার ভেতরে খোঁজাখুঁজি করেছেন তন্ন বিতন্ন করে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবীরা টেনশনের মধ্যে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করেছি, চতুর্দিকে খোঁজাখুঁজি করেছি, তারপরে তো হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। রাসূল ডাকতে বলে, সাহাবীরা রে, খুঁজে পাওয়া যায় না বললে তো হবে না, ভালো করে খোঁজাখুঁজি করো। এই মদিনার ভেতরে খেজুর বাগান গুলো খোঁজাখুঁজি করো, মরুভূমির মধ্যে খোঁজো, পুরো মদিনার মধ্যে তন্ন বিতন্ন করে খোঁজো, পাহাড়ের চতুর্দিকে গিরিপথে খোঁজাখুঁজি করো। এই কথা বলার পরে সাহাবীরা খোঁজাখুঁজি শুরু করলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, পুরো মদিনার ভেতরে এক নয়, দুই নয়, তিনবার খোঁজাখুঁজি করেছেন, কিন্তু সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবীরা কান্না করে করে রাসূলের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আমরা খোঁজাখুঁজি করলাম, তারপরে হানজালার লাশটা খুঁজে পেলাম না। নবীজি টেনশন করে করে নামাজের সিজদায় চলে গেলেন, আউমাউ করে করে কান্না শুরু করলেন। আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আপনি একটু সন্ধান দিয়ে দেন, আমার চাচার লাশটা কোথায়, তাকে গোসল করে দেবো, কাপড়ের কাপড় পরাবো। এই কথা বলে আমার নবীজি হাউমাউ করে 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 যখন কান্না করে, সিজদার মধ্যে যাওয়ার পরে কান্না শুরু করেছে, আকাশের দিকে লক্ষ্য করে দেখে ধর ধর করে বৃষ্টি পড়া শুরু করলেন। নবীদের টেনশনটা আরো বেড়ে গেল। আকাশের মধ্যে তো মেঘ নাই, কোথায় থেকে বৃষ্টি পড়ে? নবী আবার হাউমাউ করে কান্না করা শুরু করলেন। কান্না করে 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 যখন নামাজের সিজদার মধ্যে চলে গেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, পেরেশানি হবেন না, হানজালার জন্য রাগ করবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরে বউ রেখে জিহাদের ময়দানে এসেছে, দিন কায়েমের আন্দোলন করার জন্য বাসর ঘরটা ছেড়েছে। একদিকে তার ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি ছিল। ফরজ গোসল বাদ দিয়ে, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করার জন্য এই জিহাদের ময়দানে আসার পরে জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে আপনার চাচা হানজালার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। ওগুলো বুঝে আপনি টেনশন করবেন না, আপনি মনের মধ্যে হতাশা হবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘর থেকে এসে জীবন দিয়ে শাহাদাত বরণ করে চলে গেল। আল্লাহ তাআলা তার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। নবীজি কথা শোনার পরে সিজদা থেকে দাঁড়াইলে নবীজি আমার মুস্কি 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 হাসি শুরু করলেন। হানজালার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেই তো আপনাকে দেখলাম হাউমাউ করে 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 কান্না করলেন, এখন আপনি আবার কেন মুস্কি মুস্কি হাসতেছেন? রাসূল ডাক দিয়ে বলে, হানজালার বিবি রে, আমি নবী তুমি নবী না, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না রে। তোমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, ওই জান্নাতে ফেরেশতা পাঠায়া তোমার স্বামীর জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করেছে। আমার নবী এই কথা বলার পরে সিজদা থেকে ওঠার পরে মুস্কি মুস্কি হাসি দেওয়ার পরে উট পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখতে থাকলেন। উট পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখা যায়, উট পাহাড়ের দিকে আকাশের দিকে লক্ষ্য করে দেখে একদল সাদা পোশাকধারী আল্লাহর তাকবীর দিতে 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 এই জমিনের মধ্যে নামা শুরু করলেন। তারা একটা খাটুনি নিয়ে উট পাহাড়ের নিচে যখন আবর্তন করলেন, নবী আস্তে করে চলে গেলেন খাটুনির কাছে। খাটুনির কাছে যাওয়ার পরে আমার নবী লক্ষ্য করে দেখে ওই খাটুনির ভেতরে সাহাবী হানজালা ঘুম পাড়তেছে, আর তার চেহারার দিকে লক্ষ্য করে দেখে রে হানজালা মুখের মধ্য থেকে মনে হয় জান্নাতি নূরগুলো চমকায়া চমকায়া পড়তাছে। আমার নবী যে মাথার দিকে লক্ষ্য করলেন,
হানজালার বিশাল বড় বড় চুল ছিল, ওই চুলগুলো বে 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 টপ 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 করে পানি পড়তেছে। নবীজির বুঝতে বাকি রইল না, সাহাবীরা গোসল করে দিয়েছে ফেরেশতারা, হানজালার চুলের মধ্যে পানিগুলো এখন পর্যন্ত শুকায় নাই, টপ 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 করে পানি পড়তেছে। এ মুসলমান ভাইরা রে, এতক্ষণ পর্যন্ত ঘটনাটা কেন বললাম? এর মধ্যে শিক্ষা হলো, সাহাবী হানজালা ফরজ গোসল বাদ দিয়ে, ফরজ নামাজ বাদ দিয়ে জিহাদের ময়দানে গিয়েছে, দিন প্রতিষ্ঠার কাজ করেছে। আল্লাহ তো বেশি রাজি খুশি হলো, জান্নাতি ফেরেশতা পাঠাইয়া তার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিল। একদিকে গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি ছিল। তারপর হানজালার উপরে আল্লাহ তাআলা এত রাজি খুশি হয়ে গেল। এখান থেকে বোঝা গেল, এ সিরাজগঞ্জের মুসলমান, আল্লাহর কাছে ফরজ নামাজের চাইতে, ফরজ গোসলের চাইতে সব চাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে বলেন। এ সিরাজগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহর যুগান্তরকারী ঘোষণা, হে পৃথিবীর মুসলমানেরা মনোযোগ দিয়ে শোনো। এই পৃথিবীতে হযরত ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো। এই ব্যাপারে কোনো পাতপার্থক্য করা যাবে না, কোনো দলাদলি করা যাবে না। কার কথা? সিরাজগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ। এই যে আমার হাতে কোরআন, এই কোরআনের 82 জায়গার ভেতরে আল্লাহ তাআলা বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, আতিমুল হজ্জ ওয়াল উমরা, হজ করো, উমরা করো, তবে হজ আর উমরা নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম, রোজা রাখো, তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব, তবে জিকিরের ব্যাপারে তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন চ্যালেঞ্জ করে বললেন, আনাকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, এইগুলো নিয়ে জমিনে কোনো দলাদলি হবে না। এই পৃথিবীতে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্যকে মেলে শেষ কথা আমার দিকে তাকান, ভালো করে শোনেন। আপনাদের সিরাজগঞ্জের 80 বছরের বুড়ো, কয় বছর? 80 বছরের বৃদ্ধ চাচা, বুড়ো চাচা, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করতে 6 বার। আপনাদের মসজিদের একটা হুজুর বার হওয়ার পরে আস্তে করে চাচার কাছে যা বলতেছে, চাচা বাংলাদেশ কোরআন দিয়ে চালাতে হবে, কোরআন সংসদে ঢুকাতে হবে, কোরআনকে বিজয় করতে হবে। ওই চাচা নামাজ পড়তে পড়তে লাফ দিয়ে উঠে বলতেছে, এই হুজুর রাজনীতি করে রে। কথাগণ কথাগণ, তার মানে ওর কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে। কথা পরিষ্কার। যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, রাসূলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি। কেন তিনি মুনাফিকের সর্দার হলো? কারণ হলো দুইটা, 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং বাংলাদেশের 90% মুসলমান নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, এই বাংলাদেশে কোরআন বিজয়ের বিরোধিতা করবে যারা, মনে করবেন মুনাফিকের খালাতো ভাই তারা। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো
কোরআন বিজয়ের আন্দোলন করা। কোরআন ছাড়া জমিনে শান্তি আসবে না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং এই বাংলার জমিনে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং বাংলাদেশে কোরআনকে বিজয়ী করে কোরআনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনের কর্মী হয়ে কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার, আল্লাহর আইন চাই। সৎ লোকের নীতিটাও ভালো হতে হবে, শাসকগুলোদেরকেও সৎ হতে হবে। আমি আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি, এই বাংলাদেশে 54 বছর চলে গেছে, বিভিন্ন শাসন দেখেছি। বাবার নীতি, মেয়ের নীতি, স্বামীর নীতি, বইয়ের নীতি, চাচার নীতি, চাচির নীতি, সব নীতি দেখেছি, শান্তি দিতে পারেনি। যতদিন পর্যন্ত কোরআনের নীতি কায়েম না হবে ততদিন বাংলাদেশে শান্তি কায়েম হতে পারে না। তাহলে সব নীতি দেখা শেষ, আগামীতে কোরআন সুন্নাহর নীতির বাংলাদেশ। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? শান্তির জন্য কোরআন লাগবে, কোরআন ছাড়া শান্তি আসবে? মুরব্বি মুরব্বি মুরব্বি, তাহলে আলোচনা একদম শেষে এসেছি। কবরে সাপ কয়টা? কথা কন না কে? আর 2 মিনিট কি বলবো বলবো বলবো? চিৎকার করে বলেন, কবরে সাপ কয়টা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাত 12টা বেজে গেছে, আর আমি আপনাদেরকে কষ্ট দেব না, কিন্তু মহিলাদের শিক্ষার জন্য এই 2 মিনিট কথা বলা দরকার। তার কারণ হলো, এই আলোচনাটা যদি রেখে চলে যায়, মা বোনেরা কিন্তু মামলা করবে। কথা কন না কে? মহিলারা ধরবে কমিটির লোকে যে হুজুর আসছিল, তোমাদের ওয়াজ ঠিকই হলো, আমাদের একটা বাদ থাকলো কে? কথা কন না কে? এ গভীর মনোযোগ, বোঝার চেষ্টা করবেন। ওই কবরের মধ্যে 99টা সাপ কেন আসলো? আলেমেরা ফতোয়া দিয়ে দিল, এই দুনিয়ার মধ্যে লক্ষ কোটি কবর খুঁড়ে কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই পাপ করেছে, ওই পাপের কর্মফল কবরে ভোগ করতে। বড় ভাই, 3টা কবরের ভেতরে প্রথম নম্বর যেই কবর খনন করেছিলে, প্রথম কবরের ভেতরে 99টা সাপের ভেতরে ওই মেয়েটিকে তোমরা দাফন করে দাও। আলেমদের কথা শোনার পরে মানুষের বড় আশ্চর্য হয়ে গেলেন। 99টা সাপের মধ্যে মেয়েটিকে কেমন ভাবে দাফন করবে? আমাদের সিরাজগঞ্জ জেলার নিয়ম হলো, আমরা যখন লাশগুলোকে কবরের মধ্যে নামানোর জন্য চলে যাই, প্রথম 2 জন মানুষ কবরের মধ্যে নামে, তারপরে লাশটা কবরের ভেতরে নামায়। কিন্তু মেয়েটির কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছে। ওই সাপের ভেতরে মেয়েটিকে কেমন করে দামাই দেবে, লাশটা দাফন করবে? মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। জোহর নামাজ পার হয়ে যায়, মেয়েটির দাফনও হয় না। আসর নামাজ পার হয়ে যায়, মেয়েটির লাশটা কবরে নামানো হয় না। কিন্তু মাগরিবের নামাজের কিছু সময় আগে মানুষেরা অনেক বুদ্ধি পরামর্শ করার পরে, বিশাল বড় লম্বা একটা বাঁশ কাটার পরে, ওই বাঁশের মাথার সঙ্গে মেয়েটি লাশটা সুন্দর করে দড়ি দিয়ে বাঁধার পরে, অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটা কবরে নিয়ে যাওয়ার পরে, লাশটা কবরের মধ্যে ফেলে দেওয়া হলো। সাপের মধ্যে লাশটা ফেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সাপটা লাশটাকে দ্রুত গতিতে পিছে ফেললেন। মানুষেরা দ্রুত গতিতে ভয়ের তাড়নায় অনেক দূর থেকে মাটি ফিকানো শুরু করলেন। মাটিগুলো ফিকায়া ফিকায়া ফিকে ফিকায়া ওই মাটিগুলো দিয়ে কবরটা মাটি দিয়ে পুড়ে ফেললেন। কবর মাটিতে চাপা দেওয়ার পরে সবাই চলে যাচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে ওই কবরের পাশে একটা বৃদ্ধ চাচা হাউমাউ করে 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 কান্না করে। মানুষেরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, চাচা আপনি কবরের পাশে হাউমাউ করে 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 কান্না করেন? চাচা ডাকতে বলে, পৃথিবীর মানুষের, আরে আমার কান্না করার কারণ হলো কিছুক্ষণ আগে সেই মেয়েটিকে তোমরা সাপের মধ্যে ফেলে দিলে রে, আমি হলাম ওই মেয়েটির হতভাগা বাবা। আমি হলাম ওই মেয়েটির হতভাগা বাবা। আমি জীবিত থাকা অবস্থায় আমার সুন্দরী মেয়ে বিদায় নিয়ে চলে গেল।
আর তার কবরের মধ্যে 99টা সাপ দেখতে পারলাম। মাটি দিয়ে মেয়েটিকে সাপের মধ্যে ফেলে দেওয়ার পরে কবরের মধ্যে চাপা দেওয়া হলো। বাবা বেঁচে থাকতে সন্তান বিদায় নিয়ে চলে গেল। সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, একটা কথা সত্য করে বলেন তো দেখি, এই সিরাজগঞ্জ জেলার ভেতরে বাবা বেঁচে থাকে, সন্তান বিদায় নিয়ে চলে যায়, বড় ভাই বেঁচে থাকে, ছোট ভাই বিদায় নিয়ে চলে যায়, দাদা বেঁচে থাকে, নাতি বিদায় নিয়ে চলে যায়। এমন ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটে কি ঘটে না? তার মানে বোঝা গেল, হে সিরাজগঞ্জের মুসলমান, এই জমিনের ভেতরে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল। কিন্তু কবরের মধ্যে যাওয়ার আগে আমাদের সোজা হওয়ার দরকার আছে না নাই? এ কবর কিন্তু দুনিয়ার কোন নামি দামি লোক দেখবে না, ওই কবর কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না, ওই কবর কিন্তু ধনী গরিব দেখবে না, ওই কবর কিন্তু সাদা কালো দেখবে না, ওই কবর দেখবে আমল। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরে আসতে পারে। সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, আমার পুরো আলোচনা যদি ভুলে যান আমি কিছুই বলবো না। সর্বশেষ একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ওই কবরের ভেতরে ভালো আমল যদি না করেন, কবরের মধ্যে আপনাদের বিপদে পড়া লাগবে। ওই কবর কিন্তু আমল সারা দুনিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না, এই দুনিয়ার কোনো পরিচয় কিন্তু কবরে চলবে না। আমাদের নবীদের মেয়ে কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, ফাতেমা বিদায় নিয়ে যাওয়ার রাতের বেলা আস্তে করে হযরত আলী ঘর থেকে বের হওয়ার পরে আস্তে করে চলে গেলেন আবু যরের ঘরের দরজায়। আবু যরের ঘরের দরজায় গিয়ে বিষাক্ত সব সবল তুললে যেই রকম ফোঁস করে শব্দ হয়, এই রকম ফোপায়া ফোপায়া হাউমাউ করে 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 কান্না করা শুরু করলেন। আবু যর ঘরের দরজা খুলে আলীকে ডাক দিয়ে বলে, আলী ভাই, জীবনে কতদিন তোমাকে জিহাদের ময়দানে দেখেছি, কোনদিন তো তুমি এমন করে কান্না করো নাই, আজকে তুমি কেন কান্না করতেছো? এমন সময় জিবরাইল, এমন সময় হযরত আলী ডাক দিয়ে বলে, আবু যর রে, আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবে। আবু যর আজকে হাসান হোসেন তার মাকে হারাবে। সুতরাং তুমি চলে যাও জান্নাতুল বাকির ভেতরে, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার ভেতরে ফাতেমার জন্য তুমি একটা কবর খরো। এই কথা বলার পরে আবু যর হাতের মধ্যে একটা কোদাল নেওয়ার পরে আস্তে করে যখন জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করলেন, জান্নাতুল বাকির গেটের মধ্যে প্রবেশ করার পরে লক্ষ্য করে দেখতে পারে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই রে, বিনা তারে বিনা সুইচে একটা সবুজ রঙের বাতি আল্লাহ তাআলা জ্বালায়া রেখেছে। লিল্লাহি তাকবীর। আবু যর সবুজ রঙের বাতির কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে তার নিচের দিকে কবর বরাবর ছায়া হয়ে আছে। ওই ছায়া বরাবর কবর করা শুরু করলেন। কবর করতে করতে কবরকে ডাক দে বলে, কবর রে, খবরদার খবরদার, এ কবর তুই বেদবি করবি না। এই কবরের ভেতরে এমন একজন মেয়ে আসবেন যিনি জান্নাতি নারীদের সর্দার নি ফাতেমা। এই কবর খবরদার খবরদার বেদবি করতে পারবি না। এই কবরের ভেতরে এমন একজন মেয়ে আসবে যিনি জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা ফাতেমা। এই কবর খবরদার খবরদার বেদবি করতে পারবে না। এই কবরের মধ্যে এমন একজন মেয়ে আসবে যিনি আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। এইরকম বলে আবু যর যখন কবর করা শুরু করলেন, এমন সময় গভীর রজনীতে ওই কবরের ভেতর থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, আবু যর, তুমি ভালোভাবে জেনে নাও আমি কবর ফাতেমাতুজ জোহরা, আমি কবর জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমাকে চিনি না, আমি কবর হাসান হোসেনের মা।